আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, এ বান্দারা বলো, তাদের সাথে কথা ইজাজত দিয়া দিলাম। বান্দারা যখন বলবে, তারা বলবে আমরা দুনিয়াতে এই জন্যই আমরা আখিরাতে জাহান্নামে আসলাম, আমরা দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজ পড়ি নাই আর ইতিম মিসকিনদেরকে খাবার দেই নাই, আর খাবার যারা দিয়েছেন তাদেরকেও আমরা উৎসাহ জাগরণ করি নাই, এই জন্যই আমরা জাহান্নামের মধ্যে আইসা গেছি। বলেন নাউযুবিল্লাহ। ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা মানুষের সাথে সব সময় আমরা সমালোচনায় ব্যস্ত ছিলাম, আর এই যে আজকে আখিরাত, এই আখিরাতকে আমরা বিশ্বাস করি নাই। এইভাবে চলতে চলতে দেখি হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আজরাইল আইসা সামনে হয়ে গেল। আজরাইল আমার সামনে হাজির, কতই বাহানা দেখাইলাম, ওগো রব্বুল আলামিন আর 10টা বছর আমার হায়াত লম্বা করে দাও। আল্লাহ আর শুনলো না, আল্লাহ আজরাইল সামনে হাজির করে দিল। সেই জন্য বলেছে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করি কাটাইলাম জিন্দেগি। বান্দা যদি যখন জাহান্নামে জ্বলিবে, বলে না আপনার দিলে কেমনে সহ্য করিবে। বান্দারে, ও আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমরা কার দরজায় যাব রে ভাই? আল্লাহ তাআলার কাছে আজকে আমরা সবাই মিলে তওবা করব। এর আগে আমি একটু আলোচনা করে আপনাদের কাছে একটু বিনম্র অনুরোধ জানাইব। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা কয় ওয়াক্ত? এই 5-এর যুবকেরা কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন।